যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তার ইবাদত উপাসনার জন্য যাতে আমরা তার ঠিকমতো দাসত্ব করতে পারি, সেই জন্য আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, সুস্থ শরীর দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা শুনেছেন যে আমার বিষয় কি? বিষয় হচ্ছে তকদিরের প্রতি ঈমান। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিষয়টি সূক্ষ্ম বিষয়। এই জন্য আলোচনা শুরু হওয়ার পূর্বেই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যদিও কষ্ট হয় মনোযোগ দিয়ে শুনবেন। আপনার শরীর যেমন এখানে উপস্থিত আছে, অনুরূপভাবে আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার মনোযোগ এখানে উপস্থিত থাকাটা বাঞ্ছনীয়। নচেত আপনি ভুল বুঝবেন, কিছু অংশ ছুটলেই আপনি ভুল বুঝবেন। তাই জন্য একটা জ্ঞান অর্জন করার এটা একটা প্ল্যাটফর্ম। আর আপনারা সকলেই জানেন, জ্ঞান অর্জন করতে গেলে ধৈর্য লাগবে। যার মধ্যে ধৈর্য নেই সে কখনো জ্ঞান অর্জন করতে পারবে না। তো একটু ধৈর্যের পরিচয় দেবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করি যে আপনারা উপকৃত হবেন। তকদিরের প্রতি ঈমান, এটার গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি যে হাদিসে জিবরিল, যে হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়, যে হাদিসে ইসলামের যে বেসিক ভিত্তি, যার উপরে ইসলাম রয়েছে, সেগুলো তুলে ধরা হয়েছে। এই জন্য সেই হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়। যেমন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, অনুরূপভাবে হাদিসে জিবরিলকে উম্মুস সুন্নাহ বলা হয়। তো সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাম, লম্বা একটি হাদিস, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, কয়েকটি প্রশ্ন করেন। তার মধ্যে একটি হচ্ছে যে আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী খুব সংক্ষিপ্ত ভাষায় ঈমানের সংজ্ঞা, ঈমান কাকে বলে, আমরা কিভাবে মুমিন হব, সেটা বললেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসা এবং তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, আর শেষ দিবসের প্রতি তথা ইয়াউমুল কিয়ামা, ইয়াউমে আখিরাত যাকে বলি আমরা, তার প্রতি ঈমান নিয়ে আসা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী বিশেষভাবে এখানে বললেন যে এই কথার প্রতি ঈমান নিয়ে আসবে যে আল্লাহ তাআলা ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছে, সেটা নির্ধারিত, এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাহলে তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, ঈমানের যে 6 স্তম্ভ রয়েছে, যাকে আমরা আরকানুল ঈমান বলি, ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি, স্তম্ভ, খুঁটি, রুকুন কাকে বলে জানেন? এই বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেক দুঃখ হয়, ব্যথিত হতে হয় যে যার উপরে আমাদের ঈমান নির্ভর করে,
যার উপরে আমাদের ঈমান টিকে আছে আর সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। রুকুন বলা হয় যে যার উপরে কোনো জিনিস টিকে থাকে, যেমন কোনো জিনিস এই যে স্ট্যান্ড দেখছেন, এটা কার উপরে টিকে আছে? এই যে এই মসজিদ দেখছেন, খাম্বা যে ভিত, তার উপরে এই মসজিদ পুরো বিল্ডিং টিকে আছে। যদি এই আপনি খাম্বা পিলারকে সরিয়ে দেন, মসজিদ থাকবে? ভেঙে যাবে। কিংবা জয়টা পিলারের দরকার, আপনি তার থেকে কম দেন, তাহলে যে বিল্ডিং তার উপরে আপনি স্থাপন করবেন সেটা দুর্বল হবে না মজবুত হবে? স্বাভাবিকভাবে দুর্বল হবে। যতটা দরকার ততটাই দিতে হবে। তো অনুরূপভাবে আমাদের ঈমান টিকে আছে এই 6টি বিষয়। এই 6টি বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি মুমিনই হতে পারবেন। এখানে তো বিল্ডিং কোনো রকমভাবে টিকে থাকতে পারে, কিন্তু আরকানুল ঈমান যে 6টি স্তম্ভ আছে ঈমানের, যদি কোনো একটি বিষয়ে আপনি বেসিক ধারণা না রাখেন, তাহলে আপনার ঈমানই থাকবে না, আপনি মুমিনই হবেন। বাকি যদি 5টি সঠিক থাকে তারপরও আপনি মুমিন হবেন। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি বোঝা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এটা মুমিনদের জন্য হাতিয়ার। প্রশান্তি লাভ করে আপনারা বক্তব্য শেষে এটা বুঝতে পারবেন যে তকদিরের প্রতি ঈমান থাকা, এই বিষয়কে বোঝা এবং এই বিষয়ে বুঝে সেই অনুযায়ী জীবন যাপন করা, এটি একটা বিশাল বড় নেয়ামত, বিশাল বড় নিয়ম। আল্লাহ বলছে বিশাল বড় নিয়ম। তো আজকে সেই বিষয়ে আলোচনা হবে, তা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তকদির কোনো জিনিসকে নির্ধারণ করা, এখানে যখন বলা হয় যে তকদিরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তো সংক্ষিপ্ত ভাষায় বলা যেতে পারে যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা ঘটবে, যা ঘটেছে, যা ঘটছে, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। আজকে আমরা এখানে আলোচনা করছি, আমি কথা বলছি, আপনারা বসে আছেন, এটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটাও সুনির্ধারিত। অটুট বিশ্বাস থাকবে আপনার, দৃঢ় বিশ্বাস থাকবে, এতে কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে। তো এই তকদিরকে বোঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলেছেন, সমস্ত কিছু নির্ধারিত। এই যে আমার হাতের নড়াচড়া দেখছেন না, কথা বলছি, আমার শরীর বডি যে একটু নড়াচড়া করছে, এটাও লেখা আছে। আর এটা কখন লিখেছেন আল্লাহ তাআলা? সেটা হাদিসে আছে। আসমান ও জমিনের সৃষ্টি 50,000 বছর আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে একটা পরিমাণে সৃষ্টি করেছি, নির্ধারিতভাবে। সূরা কামারের 49 নম্বর আয়াত। তারপর আল্লাহ তাআলা সূরা আহজাবের এক আয়াতে বলেন যে ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুর, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, সেটা সুনির্ধারিত। কার কথা বলছি আপনাদেরকে? কার কথা বলছি? একটু কথা বলবেন মাঝে মধ্যে, তাহলে ঘুম ভাব আসবে না। যেহেতু এশারের পর আলোচনা হচ্ছে, তো হতে পারে কারো ঘুম আসতে পারে। আর বিষয়টি সূক্ষ্ম, অনেক বিষয় থাকে, রসালো কথা থাকে, বিভিন্ন রকমের কথা মিলানো হয়, কিন্তু এই বিষয়ে অতটা সুযোগ থাকে না। তো এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত সুনির্ধারিত। কখন হবে, কিভাবে ঘটবে, কোন জায়গায় ঘটবে,
কিসের মাধ্যমে কি কারণে ঘটবে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা নির্ধারিত করে রেখেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিমের হাদিস, যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুক বলতে সমস্ত আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু মখলুক, পাহাড় পর্বত নদী বৃক্ষ গাছপালা সব কিছু মখলুক। আমরা অনেক সময় মখলুক বলতে ভাবি মানুষ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুই মখলুক। তা আল্লাহর নবী কি বলেন, যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, যে মখলুকের সমস্ত বিষয় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কখন? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। এই আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর এই লেখা কোথায়? লৌহে মাহফুজ। সব কিছু লেখা আছে, এর প্রতি বিশ্বাস রাখতে হবে, এতে কোনো প্রকার সন্দেহ করা যাবে। তবে এই বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য ওলামাগণ এই তকদিরের 4টি স্তর বর্ণনা করেছেন। কটি স্তর বর্ণনা করেছেন? 4টি স্তর। ভালো করে শুনবেন, তাহলে আপনার অনেক সংশয়, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম স্তর হচ্ছে যে আপনি এই কথার প্রতি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যাবতীয় সব জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ধরুন একজন ব্যক্তি, যে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সকলকে সৃষ্টি করেছেন, উনি কি জানবেন না যে আমি আগামীকালকে কি করব? উনি কি জানবেন না যে আমি 1 বছর পরে কি করব? উনি কি জানবেন না যে আমার মৃত্যু কখন ঘটবে? উনি কি জানবেন না যে আমি কখন সফল হব? আপনার উত্তর কি হবে? কি হবে উত্তর? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা জানবেন। যদি আপনি এখানে এই উত্তরটা দেন, আল্লাহ তাআলা জানবেন না, আল্লাহ তাআলা জানেন না, নাউজুবিল্লাহ, তাহলে এখানে একটি কথা বেরিয়ে আসবে যে আল্লাহ তাআলাকে তার জ্ঞানে আপনি অসম্পূর্ণ মনে করছেন। অথচ আল্লাহ তাআলা তিনি সমস্ত গুণে পরিপূর্ণ। অসম্পূর্ণতা বলতে কিছু নেই, ত্রুটি বলতে কিছু নেই। তা আল্লাহর ব্যাপারে আমি আপনি কি করে ধারণা রাখতে পারি যে আমি আগামীকাল আমার মৃত্যু কখন ঘটবে, আমি কি গুনাহ করব, আমি কি নেকির কাজ করব, এটা আল্লাহ তাআলা জানেন না? তাহলে তো মানে যদি না জানেন না এই ধারণা রাখি, তো আল্লাহ তাআলাকে ইলমে তার জ্ঞানে আমরা অসম্পূর্ণ মনে করছি। ফলে এক বাক্যে আমাদেরকে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। তো প্রথম বিষয় হচ্ছে যে আমাকে আপনাকে এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। বুঝতে পারলেন? আর এর অসংখ্য দলিল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানেন। তিনার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়, তিনার জ্ঞান পরিপূর্ণ, মানুষের জ্ঞানের মতো নয় যে কিছু জিনিস জানবে কিছু জিনিস জানবে না, তা নয়। আল্লাহ তাআলা জানেন, সব কিছুই জানেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সূরা সাবার 3 নম্বর আয়াতে, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিক ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে জমিন ও আসমানে যা কিছু আছে অনুপরিমাণ
কোনো জিনিস ছুপিত নয়। তার থেকে যদি ছোট কোনো বিষয় হয় সেটাও আল্লাহর কাছ থেকে ছুপিত নয়। সেটা কোথায়? লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম ধাপ যে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। বুঝতে পারলেন? এবার আসুন দ্বিতীয় ধাপ। আমরা জানলাম যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে যে আমরা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করব, ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। প্রথমে কি জানলাম? যে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা যেটা জানেন সেটা কি করেছেন? লাউহে মাহফুজে লিখেছেন। কোনো অভিযোগ আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা জানেন সেটা লাউহে মাহফুজে লিখেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আলাম তাআলাম ইন আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। সূরা হজের 7 নম্বর আয়াত। যে আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছু সব কিছু জানেন, আর এটা কোথায় রয়েছে? সেই লাউহে মাহফুজে রয়েছে। কোথায় রয়েছে? লাউহে মাহফুজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য কঠিন নয়। কোনো পৃথিবীতে যা কিছু ঘটছে, ঘটবে, ঘটে যাচ্ছে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। অনেকে মনে করতে পারেন যে এটা কি করে সম্ভব? এতগুলো পৃথিবীর সূচনা থেকে নিয়ে, মাখলুকের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন, এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলা ওই সংশয়কে দূর করতে গিয়ে কি বলছেন? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নেই, কঠিন বলতে কিছু নেই। আল্লাহর জন্য কোনো জিনিস জটিল হয় না, সব বরাবর আল্লাহর নিকট। তবে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। তবে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরকে লিপিবদ্ধ করেছেন, এটা কয়েক প্রকারে রয়েছে। এটা কয়েক প্রকারে রয়েছে। একটা হচ্ছে তাকদীরে আজালি, চিরন্তন, যেটা মানে একবার চিরন্তনভাবে লেখা হয়েছে, সেখানে কোনো প্রকারের পরিবর্তন ঘটবে না। আর সেটা কোন লেখা? লাউহে মাহফুজে যেটা লেখা হয়েছে, মানে সেখান থেকে কোনো জিনিস পরিবর্তন করা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 51 নম্বর আয়াতে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যে হে নবী, আপনি বলুন যে আমাদের জন্য আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন, যা লিখে রেখেছেন, সেটারই আমরা সম্মুখীন হব, সেটাই আমাদের জীবনের মুখামুখি হবে, কারণ তিনি অভিভাবক আমাদের। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর ওপরে মুমিনদের ভরসা করা জরুরি। তাহলে যা কিছু ঘটছে আমাদের জীবনে, সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছে। এটা হচ্ছে তাকদীর আজল, লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। আর এ সম্পর্কে আরও আপনারা হাদিস শুনেছেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেন, তারপরে বলেন উক্তুব, তুমি লিখো। তো কলম বলে আমি কি লিখব? তখন তাকে বলা হয় যে তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে ফেলো। কলম তাই করবে, লিখে ফেলো। তার মানে সব কিছু লেখা আছে। আজকে আপনি বসে বক্তব্য শুনছেন, এখানে এসেছেন, এটাও লেখা আছে। তো এটাকে তাকদীরে আজালি বলা হয়। তারপরে আরেকটি তাকদীরে লেখা আরেক প্রকার হচ্ছে, যখন একজন বাচ্চা মায়ের পেটে কত হয়? 4 মাসের হয়। কত মাসের হয়? 4 মাসের হয়, তখন লেখা হয়। হাদিসে এই ব্যাপার আছে
যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুম্মা ইয়াবআথুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'i কালিমাতিন। 4 মাস যখন হয়ে যায়, মানে 3 40 কতদিন হয়? 120 দিন। 120 দিন কয় মাস? 4 মাস, তাই তো? 4 মাস। 4 মাস যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলা কি করেন? ফারিস্তা পাঠান। ফারিস্তা পাঠান। আর আল্লাহ তাআলা 4টি বিষয় লিখতে বলেন। মানে এখান থেকে যেটা লেখার কাজ শুরু হচ্ছে সেটা লৌহে মাহফুজে সবই লেখা হয়েছে। আর এইটাকে মানে তাকদীরে উমরি বলা হয়, অর্থাৎ পুরো জীবনের তাকদীর। মানে ফারিস্তাকে সেই ডায়েরি, সেই রেজিস্টার দিয়ে দেওয়া হয়, মানে দিয়ে দেওয়া হয় যে এই বান্দা সে জীবনে এরকম করবে, তার রোজি কী হবে, তার মৃত্যু কখন হবে, সে জীবনে কি করবে, সে ভালো হবে না মন্দ হবে, সব কিছু তার ডিটেলস কাকে দিয়ে দেওয়া হয়? ফারিস্তাকে দেওয়া হয়। 4 প্রকারের, যেটা হাদিসে আছে যে তাকে বলা হবে যে উকতুব আমালাহু, সে জীবনে আমল কি করবে, ভালো আমল করবে না মন্দ আমল করবে, সেটা লেখা হয়। ওয়া রিজকাহু, তার রুজি লেখা হয়, তার রুজি জীবিকা কি হবে। আপনার জীবিকা না আপনার রুজি সেটা নির্ধারিত। আপনি চিন্তা কেন করছেন? কিসের এত চিন্তা? সেটা নির্ধারিত। আপনি যখন মায়ের পেটে, যখন আপনার মানে আপনাকে আত্মা দেওয়া হয় তখনই নির্ধারিত হয়ে গেছে, তা বরং তার আগেই নির্ধারিত হয়ে গেছে, কিন্তু ফারিস্তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই সময়। আপনি ভালো খাবেন না মন্দ খাবেন, কতটা আপনি রিজিক পাবেন, ধনী হবেন না গরিব হবেন, রিজিক বলতে এখানে সব কিছু আসতে পারে। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন সব কিছু লেখা হয়। তারপরে ওয়া আজালাহু, তার মৃত্যু কখন ঘটবে এটাও ফারিস্তাকে দেওয়া হয়, সেটা ফারিস্তা লিখে ফেলে। মৃত্যু কখন ঘটবে, কোন জায়গায়, এগুলো বলে দেওয়া হয়। ওয়া শাকীগুন আও সাঈদুন, এবং সে ভালো হবে না মন্দ হবে, সে পাপী হবে না সৎ হবে, সেটাও লিখে দেওয়া হয়, সেটাও লিখে দেওয়া হয়। তারপরে সেই ফারিস্তার মাধ্যমে রূহ ফুঁকে দেওয়া হয়। তাহলে বুঝতে পারলেন এটাকে কি তাকদীর বললাম? কি তাকদীর বললাম? তাকদীরে উমরি, যাকে বাংলা ভাষায় আমরা বলতে পারি যে পুরো জীবনের তাকদীর। বুঝতে পারলেন? এটা কখন লেখা হয়? যখন বাচ্চা মায়ের পেটে 4 মাসের হয়। বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় যেটা লেখা হয় তৃতীয় ধাপে, সেটা হচ্ছে, সেটাকে বলা আত-তাকদীরুল হাওলি কিংবা আত-তাকদীরুস সানাবি, বাৎসরিক তাকদীর। অর্থাৎ লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আপনি পুরো বছর কি করবেন তা ফারিস্তাকে দিয়ে দাও। মূল জায়গা তো লেখাই আছে সব লৌহে মাহফুজে, যেটাকে তাকদীর আজালি, চিরন্তন বললাম, যেখানে কোনো পরিবর্তন ঘটবে না। তো এটা হচ্ছে যে আপনি লাইলাতুল কদর যখন শুরু হবে তখন থেকে নিয়ে আগামী লাইলাতুল কদর আসা পর্যন্ত যা কিছু ঘটবে সেটা লিখে দেওয়া হয়। বুঝতে পারছেন আমার কথা? একটু হাঁ হো দিবেন, হ্যাঁ, না মাথার ওপর দিয়ে গেলে একটু ইশারা করবেন, যতটা পারবো সহজ করে বলার চেষ্টা করব। তাহলে বিষয়টি হচ্ছে যে পুরো বছরের তাকদীর লেখা, যা আপনি সেই রাত থেকে নিয়ে আগামী লাইলাতুল কদর আসা পর্যন্ত কি করবেন, কি হবে, কি পাবেন, কোথায় যাবেন, কোথায় বাড়ি হবে, কি হবে, সব কিছু লেখা। এটাকে আত-তাকদীরুল হাওলি বলা হয়। কি বলা হয়? আত-তাকদীরুল হাওলি। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন, যে আমি মুবারক রাত্রিতে, বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করেছি আর আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম,
যে সেই রাত্রে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রোগ্রামায় সেটা লেখা হয়, ফয়সালা করা হয়। তাহলে ওই লাইলাতুল কদরে এটা হয়। তারপর আরেকটি তাকদীর হচ্ছে আর তাকদীরুল ইয়াউমি, দৈনন্দিন আপনি প্রতিদিন কি করবেন সেটাও লেখা হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন সূরা রহমানের 29 নম্বর আয়াতে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, যে আল্লাহ প্রত্যেক দিন কোনো না কোনো কাজে জড়িত রয়েছে। মানে আজকে আপনি কি করবেন, আজকে কোথায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, কোথায় কে সফল হবেন, কোথায় কি হবেন, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ হয় সেই দিন। তাহলে এটাকে কি বলা, দৈনন্দিন, প্রতিদিন। আর তাকদীরুল ইয়াউম, তাহলে তকদির যে লেখা হয় সেটা কয় প্রকারে বললাম, 4 প্রকারে। বলতে পারবেন কোনো ভাই সংক্ষিপ্তভাবে? আপনার ভাষায় বলে, ও সমস্যা নেই, যে আমি যে ভাষায় বলেছি সেটাই বলতে হবে। বলেন, দুটো পারবেন দুটোই বলেন। হ্যাঁ, সেটাকে তাকদীরুল আজালি বলা হয়। হ্যাঁ, আর একটা আছে তাকদীরুল ইয়াউমি, যেটা দৈনন্দিন প্রতিদিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এই হচ্ছে 4। এবার তাহলে আমরা দ্বিতীয় ধাপ জানতে পারলাম। প্রথম ধাপ কি বলেছিলাম, তাকদীরের প্রথম ধাপ কি বলেছিলাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কিছু জানে, তার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলা সেটাকে লিখে রেখেছেন। এবার আসুন, এই যে লিখে রাখার ব্যাপারে আমার আপনার ধারণা কি হবে, আমার আপনার বিশ্বাস কি হবে? একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি আমি মনে করি যে সেই হাদিসটি বিস্তারিতভাবে সমাজে মানে দাস দেওয়ার প্রয়োজন আছে। সেই হাদিসে মানে একদম ছোট কম বয়সের একজন সাহাবীকে আল্লাহর নবী বলেন, ইন্নী উআল্লিমুকা কালিমাত, যে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিই। সেই হাদিসের মধ্যে যেটা আমাদের আজকের আলোচনায় প্রয়োজন সেটা বলছি, যে আল্লাহর নবী বলেন যে ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। এটার উপরে যদি আপনি বিশ্বাস রাখতে পারি তাহলে অনেক জিনিসের সমাধান এখানেই রয়েছে। আল্লাহ নবী বলে ওয়া'লাম, জেনে রাখো, এর প্রতি আকীদা পোষণ করো, ধারণা পোষণ করো, দৃঢ় বিশ্বাস থাকবে এর প্রতি, যে সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় কারো উপকার করার জন্য, আর আল্লাহ তাআলা তার জন্য উপকার লিখে রাখেননি, তাহলে কেউ তার উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা কদ কাতাবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ কাতাবাহুল্লাহু লাকা বলেছেন, যে যেটা আল্লাহ তাআলা আপনার জন্য লিখে রেখেছেন সেটাই ঘটবে, তার বাইরে কিছু হবে না। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায় আর আপনার উপকার করতে চায়, আর সেটা যদি লেখা না থাকে তো তারা কিছু করতে পারবে। অনুরূপভাবে তার বিপরীত যদি আপনার ক্ষতি করতে চায়, সারা বিশ্বের মানুষ এক হয়ে যায়, সমস্ত শক্তি এক হয়ে যায়, আর সেই ক্ষতি যদি আল্লাহ তাআলা লিখে না রাখেন তাহলে করতে পারবে? পারবে। তাহলে এই লিখা কোন লিখা? যেটা লৌহে মাহফুজে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখেছে, চিরন্তন, যেটা যেখানে কোনো প্রকারের পরিবর্তন ঘটবে না। এবার এখানে বিষয় হচ্ছে যে তকদির অনেক সময় এটা পরিবর্তন হয়, আর কিছু তকদির পরিবর্তন হয় না। তাই এই ক্ষেত্রে তকদিরকে 2 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তকদির, সেটা ঝুলন্ত আছে। আর একটা হচ্ছে তাকদীরে তাকদীরুল মুবাররাম, মানে সেটা অপরিবর্তনীয় তকদির, যেখানে কোনো প্রকারের
পরিবর্তন ঘটবে না। যেটা কোনো প্রকারে পরিবর্তন ঘটবে না সেটা কোথায়? যেটা লাওহে মাহফুজ, যাকে আত-তাকদীরুল আজলি বলা হয়, সেটাতে কোনো পরিবর্তন। কিন্তু পরবর্তীতে যে ফারিস্তাগণকে দেওয়া হয়েছে ডিটেলস, যেমন মায়ের পেটে থাকা অবস্থায় বছরে বছরে লাইলাতুল কদরে, তারপরে প্রত্যেক দিন, এগুলোতে পরিবর্তন ঘটতে পারে। যেমন দোয়ার ব্যাপারে এসেছে যে দোয়া তকদিরকে পরিবর্তন করতে পারে। কিংবা আরও হাদিস রয়েছে, যদি আপনি রুজিতে প্রশস্ত করতে চান, নিজের বয়সে বৃদ্ধি করতে চান, তাহলে আপনি কি করবেন? ফালিয়াসিল রাহিমা, আত্মীয়তা বজায় রাখতে হবে। তো এগুলো এর দ্বারা এটা কোন তকদির পরিবর্তন হবে? আর তাকদির মুআল্লাক, যেটা ঝুলন্ত তকদির। তাহলে আমরা কত নম্বর ধাপ বললাম? তৃতীয় ধাপ বললাম। হ্যাঁ না, দ্বিতীয় ধাপে ছিলাম, দ্বিতীয় ধাপে ছিলাম আমরা। এবার আসুন তৃতীয় ধাপে। এটা মানে ধাপগুলো মনে রাখবেন, ইনশাআল্লাহ পরে বুঝতে পারবেন আরো ভালো করে। তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন, আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যা জানেন তা লিখে রেখেছেন, আল্লাহ তাআলা সবই জানেন, সবই লিখে রেখেছেন। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করেছে। ইচ্ছা ব্যতীত কিছু ঘটে না। প্রতিটি জিনিসের পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ছাড়া কোনো, আপনি এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর ইচ্ছা আছে বলে, আপনি বক্তব্য শুনছেন আল্লাহর ইচ্ছা আছে বলে, আমি আলোচনা করতে আসতে পেরেছি আল্লাহর ইচ্ছা আছে বলে। আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো বিষয় ঘটে না। দৃঢ় বিশ্বাস রাখতে হবে, কোনো প্রকারে এখানে সন্দেহ করা যাবে না। তারপরে এর দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো জিনিস করতে চান, তখন কি বলেন? কোন মানে হয়ে যায়, হও, ফায়াকুন, সেটা হয়ে যায়। তার মানে কি? যে আল্লাহ তাআলা ইচ্ছা আছে। এমনকি আমরা পাপ করি, গুনাহ করি, মন্দ কাজ করি, সৎ আমল করি, ব্যভিচার করি, যাই করি না কেন, সব কিছুর পিছনে আল্লাহ তাআলার ইচ্ছা আছে। এবার আপনাকে প্রশ্ন করি, তাহলে এখন সংশয় জাগছে কিন্তু আপনাদের মনের মধ্যে, যে মন্দ কাজ করলে আল্লাহর ইচ্ছা আছে, এটা কেমন কথা? আপনাকে প্রশ্ন করছি, যে আপনি কোনো মন্দ কাজ করলেন, ধরেন কাউকে গালি দিলেন, গালি দেওয়াটা ভালো কাজ? গালি দিলেন, তো এই গালি আপনি কি আল্লাহর ইচ্ছা ব্যতীত দিয়ে দিলেন? আল্লাহর ইচ্ছা অবশ্যই আছে। আর যদি আপনি বলেন যে আল্লাহর ইচ্ছা নেই, তাহলে কি কথা আসবে? যে আল্লাহ তাআলা চাচ্ছেন না, তারপরেও আপনি গালি দিলেন। আল্লাহ তাআলা চান না, অথচ আপনি করছেন। বুঝতে পারছেন? আমরা যদি এখানে এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য এই কথাটা মেনে নিই, যে একজন বান্দা গুনাহ করে, পাপ করে, সেখানে আল্লাহর ইচ্ছা থাকে না, অথচ সে পাপ করে, তার মানে এই কথা থেকে এই কথা বের হয়ে আসে যে আল্লাহ তাআলা চান না, অথচ সে করে। তাহলে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেল না? নাউজুবিল্লাহ। হলো কি হলো? যে আল্লাহ তাআলা চান না, অথচ, যেমন ধরেন আপনারা 2-3 আমার নিয়ন্ত্রণে আছেন, যে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন। এবার ধরেন হঠাৎ করে কোনো কাজ করে নিলেন, আমাকে বললেন না, আমার কোনো ইচ্ছা নেই, তো এটা কি? তার মানে আমার দুর্বলতা, আমি আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না, এই জন্য ঘটে যাচ্ছে, তাই না? তো এই কথাই তো আসে। ফলে আপনাকে এই বিষয়ে ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলার সমস্ত কাজের পিছনে ইচ্ছা আছে। তবে এটাকে বুঝতে হবে, এটাকে একটু ধীর স্থিরভাবে বুঝতে হবে।
আর একটু মনোযোগ দিতে হবে, একটু সূক্ষ্ম বিষয়। হঠাৎ করে হয়তো আপনারা শুনছেন, একটু অন্যরকম লাগতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালাউ শা আল্লাহ মাক্তাতাল, যে আল্লাহ তাআলা যদি চাইতেন তারা যুদ্ধে লিপ্ত হতেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শা আল্লাহু লা জামাআহুম আলাল হুদা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সকলেই হেদায়েতের উপরে একত্রিত হয়ে যেতেন। আল্লাহ তাআলা চাইলে সকলেই হেদায়েতের উপরে একত্রিত হয়েছে। তার মানে অনেক লোক হেদায়েতের পথে নেই, তার মানে আল্লাহর ইচ্ছা নেই ফলেই তারা হেদায়েতের পথে নেই। যদি আল্লাহ তাআলার সকলের জন্য হেদায়েতের ইচ্ছা থাকতো তাহলে সকলে হেদায়েতের পথে আসতো, তাই না? এই বিষয়টি বোঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকার। আল্লাহ তাআলার ইচ্ছা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল ইরাদাতুস শারঈয়্যাহ, যেটা শরীয়তের আদেশ অনুযায়ী ইচ্ছা, শরীয়ত সম্মত ইচ্ছা। আর একটা হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়্যাহ, সৃষ্টিগত ইচ্ছা। সৃষ্টিগত ইচ্ছা। প্রথম আমরা সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহ তাআলার সৃষ্টিগত ইচ্ছা এটাকে বুঝি। সৃষ্টিগত ইচ্ছা এমন একটা ইচ্ছা যেখানে মাখলুকের কোনো স্বাধীনতা ইখতিয়ার থাকে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করে নেবেন, এখানে কারো স্বাধীনতা থাকে না। আল্লাহ তাআলা যেটা করে নেবেন সেটা হবে। আল্লাহ তাআলা কখন বৃষ্টি বর্ষণ করবেন, এটা কি সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ তাআলা কখন কাকে সফল করবেন আমভাবে, সৃষ্টিগত ইচ্ছা। তো সৃষ্টিগত ইচ্ছা, এখানে বান্দার কোনো ইখতিয়ার স্বাধীনতা থাকে না। বুঝতে পারছেন কথা? আর একটু ভালোভাবে বোঝার জন্য আপনারা বোঝার চেষ্টা করুন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য। তো এই যে চোখ দিয়েছেন, চোখের কাজ কি? দেখা। চোখের কাজ দেখা। তো এটা আল্লাহ তাআলার কোন ইচ্ছার মধ্যে পড়ে? সৃষ্টিগত ইচ্ছা। এই জন্য এই চোখ আপনার দেখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দার চোখকে এইভাবে জিজ্ঞাসা করবে না যে তুমি কেন দেখেছো, তুমি কেন দেখেছো, কারণ তার কাজই হচ্ছে দেখা। তার কাজই হচ্ছে দেখা। বুঝতে পারলেন? তো এটা ইচ্ছা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা। আর সৃষ্টিগত ইচ্ছাতে সেটা ঘটবে। আর সৃষ্টিগত ইচ্ছাতে যে আল্লাহ তাআলা মানে তার প্রতি সন্তুষ্ট হবে, এটা জরুরি নয়। বুঝতে পেরেছেন? আর শরীয়তের আদেশ অনুযায়ী যেটা ইচ্ছা, যাকে ইরাদা শারঈয়া আমরা বলি, এটা কি? সেই ইচ্ছাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আর সেই ইচ্ছাতে বান্দার ইচ্ছা থাকে। বান্দার কি থাকে? ইচ্ছা থাকে। যেমন নামাজ, আল্লাহ তাআলা চান যে তার সমস্ত বান্দা নামাজ পড়ুক, তাই না? এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছে? আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বিভিন্ন কাজের আদেশ দিয়েছে। সেটা কি? ইরাদা শারঈয়া। আল্লাহ তাআলা চান যে তার সমস্ত বান্দা, তার মানে যাদেরকে মুকাল্লাফ আল্লাহ তাআলা করেছেন, তারা সকলেই করুক। কিন্তু সকলেই করে কি? সকলেই করে না। এটা হচ্ছে ইরাদা শারঈয়া। এবার যে ব্যক্তি মানে ভালো কাজের দিকে ধাবিত হয়, নিজের প্রচেষ্টা রাখে, নিজ দায়িত্ব পালন করে, তখন আল্লাহ তার জন্য ইচ্ছা করে আর তখন সেটা ঘটে যায়। একজন ব্যক্তি নামাজ, যেমন ধরেন এখানে আপনাদেরকে নামাজের কথা বললাম। কিসের কথা বললাম? নামাজের কথা বললাম, যে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে। তা আমভাবে তো এটা মানে নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, এটা শরীয়তসম্মত ইচ্ছা, ইরাদা শারঈয়া। এবার আপনাদের মধ্যে এই আলোচনা শোনার পরে সে কিন্তু মানে এই দিকে ধাবিত হয়ে গেল
যে না আমাকে সত্যি নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা আমার উপরে নামাজ ফরজ করেছেন, আর সে তার প্রচেষ্টায় সে লেগে গেল, তখন আল্লাহ তাআলা কি করেন, তার জন্য তাকে তৌফিক দেন। তাকে কি করেন? তৌফিক দেন। আর সেটাই হচ্ছে ইচ্ছা। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আমরা কোনো কাজ করতে পারি? আমরা কি বলি নামাজে? প্রত্যেক নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমার কাছেই সহযোগিতা চাইছি, না তোমারই ইবাদত করছি এবং তোমার কাছেই সহযোগিতা চাইছি। তা আল্লাহর তৌফিক সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারি না। তো এই হচ্ছে। এবার যতগুলো মন্দ কাজ হয় সেটা কিসের ভিত্তিতে হয়? সেটা ইরাদা কাউনিয়ার ভিত্তিতে হয়। কিসের? মানে সৃষ্টিগত ইচ্ছার ভিত্তিতে হয়। সৃষ্টিগত ইচ্ছার ভিত্তিতে হয়, বুঝতে পারলেন? আর যতগুলো ভালো কাজ রয়েছে সেটা কি ইরাদা শারঈয়া, শরীয়তের আদেশ অনুযায়ী যেটা ইচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে যে তকদিরের তৃতীয় ধাপ সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা। পৃথিবীতে যা কিছু ঘটে তার পিছনে আল্লাহ তাআলার ইচ্ছা আছে। কিন্তু বেশি সময় নেই, এগুলো বিষয় আসলে সূক্ষ্ম বিষয়, একটু বুঝতে অসুবিধা হলে পরে জিজ্ঞাসা করবেন। আর চতুর্থ ধাপ হচ্ছে, প্রথমে আমরা জানলাম যে আল্লাহ তাআলা জানেন, তারপরে ধাপ যে আল্লাহ তাআলা লিখে রেখেছে, তারপরে ধাপ যে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, তারপরে ধাপ কি? সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছে। আমরা যা কিছু করি আমাদের কর্ম আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টি থেকে কোনো জিনিস খালি নয়। এই জন্য তাওহীদে রুবুবিয়্যাতে মৌলিক তিনটি বিষয় থাকে। কয়টি বিষয় থাকে? মৌলিক তিনটি বিষয়। কি কি বিষয়? আল্লাহ তাআলা খালিক। খালিক মানে কি? আল্লাহ ব্যতীত যা আছে সবই মাখলুক। আল্লাহ ব্যতীত যা আছে সবই মাখলুক। আর আল্লাহ তাআলা মালিক, আর আল্লাহ তাআলা মুদাব্বির মানে পরিচালনা করেন। এই তিনটি মৌলিক বিষয়। তো আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছে। পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছে পূর্বে, আল্লাহ তাআলা সবই সৃষ্টি করেছেন। এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। এইটা ভাগ ভাগ করে কেন বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে যে এই বিষয়ে অনেক দল বিভ্রান্তির পথে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এক দল বলে ফেললো এই তকদিরকে সামনে রেখে যে আল্লাহ তাআলা বান্দা যা আমল করে এটা তারই সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নয়। মানে আল্লাহ তাআলার মাখলুককে খালিক বানিয়ে দেবে। মানে একজন বান্দা যা আমল করে সেই পথভ্রষ্ট দলের ধারণা অনুযায়ী তারা বলে যে সে তার খালিক, অথচ মূলত খালিক কে? আল্লাহ তাবারক। আমি আপনি গুনাহ করি, সৎ আমল করি, যাই করি, নামাজ পড়ি, রোজা রাখি, এটা কি? এটা আমার আমল, কিন্তু এটারও স্রষ্টা কে? আল্লাহ তাআলা। এটার স্রষ্টা আল্লাহ তাআলা। তবে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছে। আমরা চাইলে সেটা করতে পারি, না চাইলে সেটা করতে পারি না। এই কারণে এটা ইরাদা শারঈয়া। ইরাদা কাউনিয়াতে এটা থাকে না, স্বাধীনতা থাকে না, বুঝতে পারলেন? তো বিষয়টা হচ্ছে, যেমন এটা কারা বলে, যেমন কাদারিয়া, তারা বলে যে একজন বান্দা যা করে সে তার নিজের স্রষ্টা, সে তার নিজের স্রষ্টা। তো এটা ভ্রান্ত, পথভ্রষ্ট। তারা ইসলামের মধ্যে থাকে না যাতে এরকম ধারণা রাখে, বুঝতে পারলেন? আর তার বিপক্ষে আরেকটি দলের আবির্ভাব ঘটেছে, সেটা হচ্ছে জাবরিয়া। জাবরিয়া তারা কি বলে? তারা বলে যে বান্দা যা আমল করে এতে তারা বাধ্য। তারা কি? বাধ্য করে। মানে তারা বলে যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলেই করছে, এখানে বান্দার ইচ্ছা স্বাধীনতা থাকে না। এটাও পথভ্রষ্ট, এটাও সঠিক না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। যেমন এর হাদিস যে তকদির কখনো আমল থেকে দূর করে না এবং ভরসার প্রতি উদ্বুদ্ধ করে না। তকদির, ভরসা বলতে যে আমার তকদিরে যা লেখা আছে তা হবে, আমাকে আর আমল করতে হবে না, এরকম বিষয় না। যেমন একটি হাদিস, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন
যে কে জান্নাতি হবে সেটাও লিখে দেওয়া হয়েছে, আর কে জাহান্নামী হবে সেটাও লিখে দেওয়া হয়েছে। মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ব্যাপারে লেখা হয়নি। মানে কে জান্নাতি হবে জাহান্নামী হবে সব কিছু আল্লাহ তাআলা কী করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করুন যে তারা যখনই কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনতেন, তিনারা বুঝতে না পারলে সেটা জিজ্ঞাসা করতেন। আমাদের মতো নাই যে শুনে চুপচাপ থেকে যায়, যেমন আমরা। সাহাবায়ে কেরাম সেরকম ছিলেন না, বুঝতে পারলেন তো? বিষয়টি হচ্ছে সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, যে হে আল্লাহ নবী আমরা কি তাহলে আমল করা ছেড়ে দেব এবং তকদিরের উপরে ভরসা করব, যেহেতু আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন? একটা উপযুক্ত প্রশ্ন না, যুক্তিগত প্রশ্ন। তো আল্লাহ নবী কি বললেন, লা, তোমরা কি করবে, ভরসা করবে না, বরং কি করবে, ইমালু, তোমরা আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য আল্লাহ তাআলা কি করে দেন, সহজলভ্য করে দেন, সহজ করে দেন। একজন বান্দা যখন জান্নাতি হয় তার জন্য নামাজ পড়া, যাকাত দেওয়া, মানুষের সাথে সদ্ব্যবহার করা, এগুলো সব সহজ হয়ে যায়। আর এটা আমরা দেখি একজন ব্যক্তির জন্য সালাত ছেড়ে দেওয়া পাহাড় সমতুল্য ভারী হয়ে যায়, অস্থির হয়ে যায়, অশান্তি বিরাজ করে যে আমার দ্বারাই নামাজ ছুটে গেছে। আর একজন ব্যক্তি দেখেন নামাজ ছেড়ে দিচ্ছে ধারাবাহিকভাবে, কোনো যায় আসে না তার, আছে কি নেই? অনেক ভাই নামাজ পড়েন না কেন ভাই? আর বলছেন বিভিন্ন রকমের ব্যস্ততা করতে পারে, মানে তার জন্য কিছুই নয়। তো সে জাহান্নামের পথ অবলম্বন করছে, ফলে তার জন্য নামাজ ছেড়ে দেওয়াটা সহজ হয়ে গেছে। কিন্তু একজন মুসাল্লিকে জিজ্ঞাসা করুন যে নিয়মিত নামাজ পড়ে, তার জন্য নামাজ ছেড়ে দেওয়াটা কত কঠিন হয়। কঠিন হয় কি হয় না? যেমন হত্যা করা, ব্যভিচার করা, যেগুলো আপনি গুনাহ নিতে পারেন, হত্যা করা এটা কত কঠিন কাজ বলুন তো একটা ভালো মানুষের জন্য? সহজ কাজ? সহজে কাউকে হত্যা করে দেবে? কিন্তু যে একজন গুনাহগার, পাপী, শরীয়তকে কিছুই মনে করেন, তার জন্য হত্যা একজন কেন 100 জনকে হত্যা করতে পারে, আর করছো। তো আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে না, তুমি আমল করো, কারণ যার জন্য সৃষ্টি করা হয়, তার জন্য যেটা সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তারপর আল্লাহ নবী কয়েকটি আয়াত পরিবেশন করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, যে ব্যক্তি দান করে, মানে যাকাত দেয়, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম জিনিসের সত্যায়ন করে, উত্তম জিনিসের কি করে, সত্যায়ন করে, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তো আল্লাহ তাআলা কি করে, তার জন্য সহজকে আরও সহজ করে দেয়। এই যে যেমন উদাহরণ দিলাম। আর তার বিপরীতে আল্লাহ তাআলা কি বলেছে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণ হয়, কৃপণতা করে, মানে যাকাত দেয় না, যাকাত ফরজ হওয়ার পরে মানুষের দরকার আছে, তার কাছে টাকা আছে, সহযোগিতা করেন, আর নিজেকে অভাব মুক্ত মনে করে। তারপরে কি করে, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, উত্তম জিনিসকে কি করে, মিথ্যা প্রতিপন্ন। ফাসানুয়াসসিরহু লিল উসরা, তার জন্য জটিলকে আল্লাহ তাআলা আরও সহজ করে দেন, মানে জাহান্নামের পথকে সহজ করে দেন। সম্মানিত উপস্থিতিগণ, এবার তকদিরের সাথে রিলেটেড বেশ কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, হয়তো সবগুলো পারবো না, তারপরে সংক্ষিপ্তভাবে শুনেন যে তকদিরের প্রতি বিশ্বাস আপনারা যেভাবে শুনলেন, এইভাবে তকদিরের প্রতি বিশ্বাস করতে গিয়ে এরকমটা আসে না যে আল্লাহ তাআলা, মানে এরকমটা আসে না যে বান্দা নিজে আমল করতে গিয়ে তার ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, তার ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। যেমন অনেকে বলতে পারে, একটু আলোচনা হলো যে আল্লাহ তাআলা সবই লিখে রেখেছেন, তার মানে বাধ্য, তার মানে কি বাধ্য। তো এই বিষয়টি আসে না, এরকম কথা, মানে এইরকম কথার সমর্থন করে না তকদিরের উপরে বিশ্বাস। কেন সমর্থন করে না? কারণ এটা শরীয়ত দ্বারা এবং বাস্তব দ্বারা এটা প্রমাণিত যে একজন বান্দা সে নিজের ইচ্ছাও রাখে, সক্ষমতাও রাখে। একজন ব্যক্তি ইচ্ছা করলে সে নামাজ পড়তে পারে, আবার ইচ্ছা করলে সে নামাজ নাও পড়তে পারে।
একজন ব্যক্তি ইচ্ছা করলে গালি দিতে পারে, আবার ইচ্ছা করলে সে গালি নাও দিতে পারে। একজন ব্যক্তি ইচ্ছা করলে সে ব্যভিচার করতে পারে, আবার ইচ্ছা করলে সে ব্যভিচার নাও করতে পারে। এই সক্ষমতা, এই শক্তি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে। এটা যেমন আল্লাহ তাআলা এর অনেক অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, যে এই সব জান্নাত যার তোমরা উত্তরাধিকারী হবে কিংবা হয়েছ, কিসের বিনিময়ে? তোমাদের আমলের বিনিময়ে। আচ্ছা, যদি বান্দার ইচ্ছা না থাকতো, শক্তি না থাকতো, তাহলে আল্লাহ তাআলার এই কথা বলার কি প্রয়োজন ছিল যে তোমরা আমলের বিনিময়ে এই জান্নাতের তোমরা উত্তরাধিকারী, এই জান্নাতের তোমরা মালিক? তো এটা বলার কি প্রয়োজন ছিল? অনুরূপভাবে আল্লাহ তাআলা বলবেন, যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা সেই চিরস্থায়ী শাস্তির, চিরস্থায়ী জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করো। কিসের বিনিময়ে? তোমরা যে আমল করেছো। তো যদি বান্দার ইচ্ছা শক্তি না থাকে, তাহলে আল্লাহ তাআলার এই কথা বলার মানেই কি? স্ব ইচ্ছা আমল করেছে বলেই তো আল্লাহ তাআলা এই কথা বলবেন যে তোমরা স্বাদ গ্রহণ করো, কারণ তোমরা এই মন্দ আমল করেছো, পাপ করেছো, গুনাহ করেছো। সম্মানিত উপস্থিতিগণ, আর বাস্তব হচ্ছে, বাস্তব দ্বারাও এটা প্রমাণিত। আল্লাহ তাআলাও সেই কথা বলেন। যেমন একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, যে তোমরা সাধ্য অনুযায়ী যথাসাধ্য আল্লাহ তাআলাকে ভয় করো। শক্তি না থাকলে আল্লাহ তাআলা এই কথা বলতো যে যথাসাধ্য তোমরা যতটা শক্তি রাখো সেই শক্তি অনুযায়ী আল্লাহকে ভয় করো। তার মানে কি আমাদের শক্তি আছে, তাই না? আমাদের সক্ষমতা আছে। আমরা ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, আবার ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারি। আমরা ইচ্ছা করলে কোনো গুনাহ করতে পারি, আবার ইচ্ছা করলে নাও করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা যথাসাধ্য আল্লাহ তাআলাকে ভয় করো, শুনো, তার অনুসরণ করো এবং খরচ করো, এটা তোমাদের জন্য উত্তম। তারপরে আরও অনেক আয়াত আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এগুলো আয়াত এটারই প্রমাণ করে। এবার আসুন আরেকটি বিষয়, যে আচ্ছা যেটা আমাদের সমাজে চলে আর কি, যে তাকদীরের দোহাই দাও, গুনাহ করে না আমার ভাগ্যেতে ছিল এই জন্য করে নিয়েছি। তো এটা কতটা যুক্তিগত? এটা যুক্তিগত নয়। এর সংক্ষিপ্তভাবে বলি, যদি গুনহার ওপরে, পাপের ওপরে এই তাকদীর আমাদের দলিল হতো, যে আমাদের তাকদীর আছে বলে গুনাহ করে নিয়েছি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কিতাব কেন নাজিল করেছেন? যদি এটাই হয় তো কিতাব নাজিল করেছেন কেন আল্লাহ তাআলা? কিতাবে তো এটারই বিবরণ দেওয়া হয়েছে যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা সিরাতে জাল্লা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এগুলো তো স্পষ্ট করা হয়েছে না? তো যদি তাকদীরই আমাদের গুনাহ করার দলিল হতো, যে আমরা বলবো যে তাকদীর আছে বলে গুনাহ করেছি, তাহলে এগুলো তো কোনো অর্থই দাঁড়ায় না। আল্লাহ তাআলা কিতাব নাজিল কেন করতেন? কারণ তাকদীর আছে বলেই তো করবে মানুষ, তো কিতাব কেন নাজিল করতেন? তা আল্লাহ তাআলার কিতাব নাজিল করা মানে এই তাকদীর কোনো দলিল নয়। আমরা যে তাকদীর আছে বলে আমরা গুনাহ করছি, এতে ছাড় পেয়ে যাব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূল কেন পাঠাবেন? আল্লাহ তাআলা কি বলেন এই সম্পর্কে? রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, যে রাসূলগণ হুজ্জত হবে, দলিল হবে। কেন? রাসূলগণ স্পষ্ট করেছেন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, এটা তো রাসূল স্পষ্ট করেছেন না? আর এই জন্য রাসূলগণ হুজ্জত, দলিল। কারোর জন্য কোনো এই ওজর থাকবে না, বাহানা থাকবে না যে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তো এটা করার কোনো অর্থই থাকে না যদি তাকদীরি দলিল হয় আমাদের গুনার উপরে। তারপরে আল্লাহ তাআলা কেন আদেশ দিতেন বিভিন্ন রকম, যেমন তোমরা নামাজ পড়ো, যাকাত দাও। তারপর আল্লাহ তাআলার বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা, যে তোমরা শিরক করো না, গুনাহ থেকে বেঁচে থাকো। যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এগুলোর কোনো মানেই দাঁড়ায় না, এগুলোর কোনো মানেই দাঁড়ায় না যদি গুনার ওপরে আমাদের তাকদীর দলিল হয়ে থাকে, যদি আমরা গুনাহ করে তাকদীরের দোহাই দিতে পারি। তারপরে দুনিয়াবি বিষয়ে একটা যুক্তিগত দলিল এখানে। আচ্ছা, আমরা যখন দুনিয়াবি কোনো উপকার অর্জন করতে যাই কিংবা কোনো জিনিস করতে যাই, তখন করতে গিয়ে তো আমরা এটা বলি না
যে আমাদের তকদিরে যা আছে আছে সেটা তো হবে, তো ভালো করে পড়ার কি দরকার আছে, কিংবা ভালো করে ব্যবসা করার কি দরকার আছে, কিংবা ভালো বাড়ি করার কি দরকার আছে, যেটা আছে সেটাই হবে। তখন তো আমরা এটা বলি না, বলি কি? তখন তো আমরা সুন্দরভাবে প্রি প্ল্যানিং করি, সুন্দরভাবে ছক আঁকি, ব্যবসা কীভাবে করতে হবে, কোন কাদের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যাবে, তাই না? সেক্ষেত্রে তো আমরা তকদিরে দোহাই দিই না, কিন্তু গুনহার ক্ষেত্রে আমরা তকদিরে দোহাই দিই। তো এটা দ্বিচারিতা নয়, তো এগুলো শয়তানি বুদ্ধি ছাড়া কিছু নয়, এগুলো শয়তানি বুদ্ধি ছাড়া কিছুই নাই। তারপরে আপনাকে যদি বলা হয় যে এখান থেকে আপনি যাবেন বাসুদেবপুর, তো বাসুদেবপুর যাওয়ার রাস্তা দুটো আছে, এটা একটা আর এটা একটা। আপনাকে বললো যে এই রাস্তা দিয়ে যদি যান তো এটা নিরাপদ রাস্তা, এতে আপনার কোনো ক্ষতি হবে না। আর বলা হলো আপনাকে যদি এই রাস্তা দিয়ে যান আপনি, তাহলে এটা কিন্তু নিরাপদ নয়, আপনার ক্ষতি হতে পারে, আপনার উপরে আক্রমণ হতে পারে। তো আপনি সেখানে সেই জায়গায় কে কথা বলবেন না, আমার তকদিরে যা আছে হবে, আমি এটা দিয়ে যাব, তখন বলবেন? আপনি জানেন ওখানে ওই রাস্তা দিয়ে গেলে আমাকে শ্যুট করে দিতে পারে, তো যেটা নিরাপদ রাস্তা আছে সেটাই না অবলম্বন করবেন। তো অনুরূপভাবে আপনি শরীয়তের ক্ষেত্রে সেটাই করুন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা চমৎকার ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল। একজন চোরকে নিয়ে আসা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বুঝতে পারলেন? তো যখন চোরকে শাস্তি দেওয়ার জন্য, চোর চুরি করলে সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার কি করা হয়? হাত কাটা হয়, তাই না? ইসলামী হুকুমত হলে হাত কাটা হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, হুকুম দিলেন যে তার হাত কাটা হোক। তখন চোর বলল যে ফাইন্নামা সারিকতু বিকাদারিল্লাহ, মানে চোর কি বলল? যে আমি তো চুরি করেছি এই জন্য যে আমার তকদিরে লেখা আছে, ওই জন্য আমার তকদিরে আছে বলে আমি চুরি করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তিনি তো অনেক চালাক ছিলেন, দূরদর্শী ছিলেন, খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে পার পেয়ে যাবে। তখন তিনি বললেন ওয়া নাহনু ইন্নামা নাক্তাউ বিকাদারিল্লাহ, তুমি যেমন তোমার তকদিরে ছিল বলে চুরি করেছো, অনুরূপভাবে তোমার হাত কাটাটাও এই তকদিরে আছে বলে আমরা হাত কাটব। শেষ, আর কোনো উত্তর নেই। তো এই হচ্ছে বিষয়। তারপরে যেটা বিষয় শেষ পয়েন্ট বলে আমি আমার কথাকে ইতি করব। দেখুন, এই তকদিরের প্রতি যদি আমরা সঠিক মতো ঈমান নিয়ে আসি, তাহলে এর ফলাফল, এর সুপ্রভাব আমাদের জীবনে পড়বে। সর্বোপরি আপনি আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রাখতে পারবেন, ভরসা রাখতে পারবেন। কারণ এই যেভাবে আলোচনা করা হলো সেই অনুযায়ী যদি আপনি ঈমান রাখেন, তা আপনার মনের মধ্যে একটা কথা বারবার ধাক্কা দেবে যে সব কিছুই তো নির্ধারিত, সব কিছু নির্ধারিত, তা আমার যেটা কর্তব্য সেটাই আমি করি, আমি কেন পিছপা হব? তা আল্লাহর ওপরে একটা আস্থাবান। তারপর আরেকটি বিষয় এখানে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখন মাথায় এলো, যে তকদির হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোপন, মানে মানুষের জন্য এটা গোপন একটি বিষয়, গোপন, হ্যাঁ রহস্য, গোপন বিষয়। গোপন বিষয় বলতে আচ্ছা আমরা এই কথার প্রতি বিশ্বাস রেখেছি যে আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য লিখে রেখেছে, তাই না? অটুট বিশ্বাস। কিন্তু আপনি কি জানি যে আমি 1 মিনিট পরে কি করব? হ্যাঁ, আপনি জানি যে আগামী দিন কি করব? আপনি জানি যে আমি ফজরের সালাত পড়ব, আমার তকদিরে লেখা আছে কি নেই যে আমি ফজরের সালাত পড়ব কি পড়ব না, এটা জানি? তাহলে যে জিনিসটা আমাদের জন্য গোপন, গুপ্ত, সেই জিনিসের দোহাই কি করে দেওয়া যেতে পারে বলেন? সেই জিনিসের দোহাই দিয়ে কি করে আপনি তো জানেন না যে আপনি সামনে পাপ করবেন কি নেকি করবেন এটা লেখা নেই, তো আপনি আগে থেকে কি করে ভাবতে পারেন যে আমি তকদিরে আছে পাপ করেছি? মানে পাপ করার আগে তো আপনার এটা জ্ঞান ছিল না যেটা তকদিরে আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, এগুলো অনেক দলিল আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে তৃতীয় যেটা লাভ হচ্ছে যে তকদিরের প্রতি যদি আপনি বিশ্বাস রাখেন, তাহলে সব সময় আপনার মনের মধ্যে এই কথাটি আসবে, যে কোনো কাজে আপনি উত্তীর্ণ যখন হবেন, সফল হবেন, তখন সর্বোপরি কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা। কারণ আপনার দৃঢ় বিশ্বাস যে এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই। আল্লাহ তাআলা না চাইলে সেটা হতো না, কারণ আপনি জানলেন যে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না। আপনি জানেন যে আল্লাহ তাআলা আমার জন্য সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে, তা আপনি সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করবেন?
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আর এটা থেকে আপনি অহংকারী হবেন না। কি হবেন না? অহংকারী হবেন না। অনেকে বলে না, আমি ধনী হয়েছি অনেক পরিশ্রম করে, অনেক পরিকল্পনা করে, হ্যাঁ, এরকমভাবে তার মধ্যে একটা আত্ম অহংকার চলে আসে। এই বিষয়টি আসবে না, কারণ সে জানে এটা আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে। যদি আল্লাহ তাআলা তাকে সুযোগ না দিত তো এটা সম্ভব ছিল না। আর তারপরে আরেকটি হচ্ছে যে প্রশান্তি, আত্মার প্রশান্তি এতে রয়েছে। আল্লাহ বলছি এটা একজন মুমিনের জন্য প্রশান্তির একটি বড় মাধ্যম, বড় মাধ্যম। আপনার জীবনে বিপদ ঘটে গেছে, ঘটছে, আপনি যদি তকদিরের উপরে বিশ্বাস রাখেন তাহলে এটাই মনে করবেন যে আল্লাহ আমার মুকদ্দরে রেখেছে, বাস, আর কোনো কিছু করার নেই। এই যে আত্মহত্যা করছে যারা, নিজের জীবনকে শেষ করে দিচ্ছে, এই তকদিরের প্রতি বিশ্বাস না থাকার একটা অন্যতম কারণ। তকদিরের প্রতি বিশ্বাস স্থাপনকারী কখনো আত্মহত্যা করতে পারে না, কোনোদিন আত্মহত্যা করতে পারে না। কারণ তার মধ্যে এটা দৃঢ় বিশ্বাস থাকবে যে এটা নির্ধারিত। ফলে আমরা সেদিকে, তারপরে হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। আপনি কোনো ভাইকে যখন দেখছেন যে সে একটু ধনী, সে একটু সুন্দর, সে একটু সম্মানিত, আপনি হিংসা কেন করবেন? আপনি তকদিরের প্রতি বিশ্বাস, আপনার যদি বিশ্বাস থাকে তো আপনি এটাই ভাববেন যে আল্লাহ তাআলা তার মুকদ্দরে এটা রেখেছে। তো আল্লাহ তাআলা যিনি তার মুকদ্দরে রেখেছেন, নির্ধারিত করেছেন, তো আমি কে যে আমি ওটার উপরে হিংসা করব? আল্লাহর ফয়সলার উপরে, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্তের উপরে আমি কি করে মানে অভিযোগ করতে পারি? হিংসা করা মানে অভিযোগ করা না। যে আল্লাহ তাআলা চাইছেন সে ব্যক্তি ধনী হোক আর আমি চাইছি কেন ধনী হলো সে। আল্লাহ তাআলা চাইছেন সে ব্যক্তি সম্মানিত হোক আর আমি চাইছি কেন সে সম্মানিত হবে। তা আল্লাহ তাআলার ফয়সলার উপরে এটা অভিযোগ নয়, অসন্তুষ্ট ভাব প্রকাশ করা নয়। তো তকদিরের প্রতি বিশ্বাস থাকলে এটা হয় না। তো যাই হোক, মোটামুটি আপনাদের সামনেই এই তকদির বিষয়ে কথা উপস্থাপন করা হলো। এই জন্যে আমি বোর্ড ব্যবহার করিনি, বোর্ড ব্যবহার করলে এতগুলো কথা মোটেই উপস্থাপন করা হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আর আমরা যেন যেভাবে তকদিরের প্রতি ঈমান রাখা দরকার সেভাবে যেন আমরা ঈমান রাখতে পারি। আর আমাদের সকলের জন্য এই বিষয়টি যেন সহজ করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের ওপরে অবিচল থাকার তৌফিক দান করেন। যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেই নিয়ামতের যেন আমরা মূল্যায়ন করতে পারি, আর সেটা হচ্ছে হিদায়াত, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। আজকের যে আলোচনা, যে সমস্ত ভাইরা এসব ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং এখানে আসার যে সকলে এসেছেন সেই আশাকে আল্লাহ তাআলা গ্রহণ করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন। হ্যাঁ, কোরআনটা এরকম কোনো কথা আসেনি যে কোরআনকে মাখলুক ভাবা যাবে। তো কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়। কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। কোরআনের আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে শব্দ, এর অক্ষর, অর্থ সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। কি সিফাত, গুণ, এটা মাখলুক নয়। যার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আর উনি অনেক মুসিবত মানে বরদাস্ত করেছিলেন, কারণ ওই সময় অধিকাংশ ওলামাগণও এটাকে মাখলুক বলেছিল জালিম বাদশার কারণে, কারণ এই বিষয়ে সে বাড়াবাড়ি করেছিল, কিছু কিছু তাবিল করে ভুল ব্যাখ্যা দিয়ে পাশ হয়েছিল। কিন্তু কিছু আলেম সরাসরি বলে দিয়েছিল যে এটা কোরআন মাখলুক। কিন্তু কোরআন আল্লাহ মাখলুক নয়, বরং কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, সেটি সিফাত। এটাকে মাখলুক কোনো মতেই বলা যাবে না, মানে এটা কুফরি কথা হতে পারে। আমরা সম্পর্কে আমরা জানলাম, যেটা প্রশ্ন করার উদ্দেশ্য এটাই যে উদ্দেশ্য এটাই যে আলোচনাতে যেটা বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, বাকি সব মাখলুক। তো আমরা হয়তো মনে করবো অনেকে যে কোরআনটা তো আমাদের কাছে আছে, তাই এটা হচ্ছে মাখলুক। কিন্তু কোরআনটা কি বলা হলো? আল্লাহ কালাম, মানে আল্লাহ তাআলার কথা।